সম্প্রদায়ের নাম উজ্জ্বল রেখেই লোকসভা নির্বাচনে দিনহাটা বিধানসভার ভোটের লিড নিয়ে আবুতারায় মুখ খুললেন মন্ত্রী। রবিবার সন্ধ্যা নাগাদ আবুতারায় তৃণমূলের কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বলেন, সদ্য লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়াকে জয়ী করতে দিনহাটা বিধানসভার বিভিন্ন এলাকা থেকে আমরা 18,000 ভোটের লিড দিয়েছি। তবে এদিন তিনি আরও বলেন, যেই সব অঞ্চলে একটি বিশেষ সম্প্রদায় অর্থাৎ ইসলাম অধ্যুষিত, কিন্তু ইসলাম সম্প্রদায় নাম উজ্জ্বল রেখেই উদয়ন বাবু বলেন, সেখানে আমরা বেশি ভোটের লিড পেয়েছি, কিন্তু অন্যান্য অঞ্চলে যেখানে অন্য সম্প্রদায় অর্থাৎ হিন্দু অধ্যুষিত সেখানে হেরেছি। এর পাশাপাশি এদিন সেখানে একটি যোগদান কর্মসূচিতে প্রায় 1 শতাধিক বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য, ব্লক আইএনটিটিইউসি সভাপতি মিলন সেন, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতাজ বেগম। চিন্তাধারা সারা ভারতে ছড়িয়ে দেন, তৃণমূলীদের চিন্তাধারা সারা ভারতে ছড়িয়ে দেন। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। আপনারাও বুঝতে পারবেন আমরা 40,000 মতো ভোটে জয়ী হয়েছি। দিনহাটা বিধানসভা কেন্দ্রেও আমরা 18,000 ভোটে জয়ী হয়েছি। জিতেছি কোথায়? জিতেছি বুড়িরহাটে সামান্য ভোটে, জিতেছি নাজিরহাট 1-এ, সাহেবগঞ্জে, কালমাটিতে, এই নয়ারহাট, গোবরাছাড়া নয়ারহাট, চৌধুরীহাট, সুকারুকুটি, কুটিবাড়ি 1। যারা রাজনীতির খবর রাখেন, যারা এলাকাগুলোর মানুষের ধর্মীয় বিভাজন এবং সংখ্যার কথা ভাবেন, তারা দেখবেন যে এই এলাকাগুলো, যেই এলাকাগুলোতে আমরা জিতেছি, সেই এলাকাগুলোতে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি বলে সেই এলাকাগুলোতে আমরা জিতেছি। আবার ঠিক তার উল্টোটা, যেসব জায়গায় আমরা হেরেছি সেই সব জায়গায় অন্য সম্প্রদায়ের সংখ্যা বেশি বলে সেই সব জায়গায় আমরা হেরেছি। বিপুল ভোটে জয়ী। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes.